2024 সালে এইচএসসি বোর্ড খাতাগুলো অলরেডি দেখা শুরু করছে শিক্ষকরা। তো এই খাতাগুলি কীভাবে দেখা হচ্ছে, কীভাবে খাতাগুলিতে দেখে নম্বর দেওয়া হচ্ছে, এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা আজকে এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এছাড়া শিক্ষা বোর্ড থেকে কোন কোন সাবজেক্টগুলি মূলত শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে, এমনকি কীভাবে সেগুলো দেখা হচ্ছে, কীভাবে চেক করা হচ্ছে, কীভাবে প্রসেসিং করা হচ্ছে, এমনকি সেই সাথে এই বিষয়গুলিতে তোমাদেরকে পাস করার জন্য তোমাদেরকে কেমন মার্ক তুলতে হবে, এই বিষয়ে আমরা সেই আপডেটটি তোমাদেরকে জানাবো। তো শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট মূলত আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দিতে পারবো। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো আজকে মূলত আমরা কথা বলছিলাম তোমাদের 2024 সালে এইচএসসি যে পরীক্ষাটা রয়েছে এটা কিন্তু এখনও চলমান অবস্থা রয়েছে, এমনকি বেশ কতগুলো পরীক্ষা তোমাদের সম্পূর্ণ হয়েছে। তো যে পরীক্ষাগুলো তোমাদের সম্পূর্ণ হয়েছে সেই খাতাগুলো মূলত শিক্ষা বোর্ড থেকে শিক্ষকরা নিয়ে গিয়ে দেখা শুরু করছে। তো দেখা শুরু করার ক্ষেত্রে মূলত সেই খাতাগুলো দেখা শুরু করেছে, কীভাবে দেখছে, কীভাবে নম্বর দিচ্ছে, এই বিষয়ে তোমরা অনেকে জানতে চাচ্ছ। সেই মূলত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। ওকে, তো এই মুহূর্তে শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটি আমরা পেয়েছি, তোমাদের যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে থেকে মাত্র এই পর্যন্ত 3টি বিষয়ের খাতাগুলো দেখা শুরু করেছে শিক্ষা বোর্ড। তো তার মধ্যে রয়েছে বাংলা, ইংলিশ, এমনকি আইসিটি, এই 3টি বিষয়ের খাতাগুলো যে শিক্ষকরা দেখছে। এই বিষয়ের গুরুত্বপূর্ণ যে আপডেটটা এখন আমরা তোমাদেরকে একদম দেখিয়ে দেব। তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড থেকে বাংলা, এমনকি ইংরেজি, এমনকি আইসিটি যে শিক্ষক যে খাতাগুলো দেখবে তারা কিন্তু এই খাতাগুলো নিয়ে অলরেডি তাদের বাসায় নিয়ে কিন্তু দেখা শুরু করেছে। তো আমরা এখন প্রথমে যদি আসি বাংলার দিকে, তারপরে আমরা ইংলিশ, তারপর এমনকি আইসিটি এই বিষয়ে সেই আপডেটটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আমরা যদি বাংলা দিকে আসি, সেক্ষেত্রে বাংলাতে তোমাদের নাম্বার রয়েছে 200 মার্ক। এইখানে বাংলা 200 মার্কের ভিতরে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার 100 করে রয়েছে। এখানে তোমাদের 200 মার্কের পরীক্ষা হয়েছে। এই 200 মার্কের ভিতরে বাংলা প্রথম পত্রের দিকটা যদি আমরা একটু তোমাদেরকে দেখাই, সেক্ষেত্রে তোমাদের সিকিউতে নম্বরটা রয়েছে 70 মার্ক, এমনকি এমসিকিউতে রয়েছে 30 মার্ক। শুধু সিকিউ অর্থাৎ সৃজনশীল বা লিখিত যে খাতাটা রয়েছে এটা শুধু শিক্ষক নিয়েছে, বাকি যে এমসিকিউ খাতাটা রয়েছে সেটা কিন্তু রেখে গিয়েছে শিক্ষা বোর্ড দেখবে। অর্থাৎ ওএমআর মেশিনের মাধ্যমে এমসিকিউটা কিন্তু দেখা হয়, সেটা তোমরা সকলে জানো। যে এই বিষয়ে আমরা তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো যে তোমাদের এমসিকিউ খাতাটা কীভাবে শিক্ষা বোর্ড থেকে দেখানো হয়েছে। এখন জাস্ট আমরা তোমাদেরকে সিকিউ খাতা অর্থাৎ লিখিত খাতাগুলো তোমাদের শিক্ষকরা কীভাবে দেখছে এই বিষয়টি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাংলা প্রথম পত্র যে খাতাটা রয়েছে সেটা কিন্তু শিক্ষকরা নিয়েছে, এমনকি বাংলা দ্বিতীয় পত্রের যে খাতাটা রয়েছে সেটা কিন্তু শিক্ষক নিয়েছে। তো এই দুইটা খাতা কিন্তু তারা ভালোভাবে দেখছে, এমনকি যেভাবে নম্বর দেওয়ার প্রয়োজন সেভাবে কিন্তু তারা দিচ্ছে। যাদের উত্তরগুলো সঠিক হচ্ছে একদম তাদেরকে ফুল মার্কই কিন্তু দেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, যাদের আনসারটা একটু আশেপাশে যাচ্ছে তাদের কিন্তু অ্যাভারেজ নাম্বারগুলো দিয়ে তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া যাদের পাস করার জন্য 1-2 মার্কের প্রয়োজন হয়, এটাও কিন্তু তারা কিন্তু দিয়ে তাদেরকে পাস করাচ্ছে। যেখানে তোমাদের সিকিউ অর্থাৎ 70 মার্কের মধ্যে তোমাদের প্রয়োজন হচ্ছে এখানে 23 মার্ক, সেক্ষেত্রে যদি তোমরা 2-4 মার্ক যদি কম পাও, সেক্ষেত্রে তোমাদেরকে কোনোভাবে গ্রেস মার্কটা অর্থাৎ লিখিত পরীক্ষাতে কোনোভাবে তোমাদেরকে অ্যাড করে পাস করানো যায় কিনা, এরকম চেষ্টাও কিন্তু শিক্ষকরা করছে। আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ার বাংলার দিক দিয়ে। তো বাংলা লিখিত এদিকেই তোমাদের কোনো সমস্যা হবে না, যদিও হয়ে থাকে তোমাদের এমসিকিউতে। আর এমসিকিউর পুরো দায়িত্বটা হচ্ছে শিক্ষা বোর্ডের হাতে। শিক্ষা বোর্ড কিন্তু এই পুরো বিষয়ে তারা ওএমআর মেশিনের মাধ্যমে এই এমসিকিউগুলো দেখে থাকে, এমনকি স্বাভাবিক কিন্তু তারা দেখবে। তো এই বিষয়ে আমরা কয়েকদিন পরে শিক্ষা বোর্ডের কাছ থেকে এই বিষয়ে আমরা জানতে চাবো যে ওএমআর মেশিনের মাধ্যমে এমসিকিউটা আসলে কীভাবে দেখা হচ্ছে। তো কোনো প্রকার অপরচুনিটি বা যারা রেজাল্ট খারাপ করবে তাদের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ধরনের অপরচুনিটি বা সুযোগ রয়েছে কিনা। ওকে, তো এখন আসো আমরা ইংলিশের দিকে যাচ্ছি। তো ইংলিশ যে শিক্ষকরা দেখবে, তো তারা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে সেই খাতাগুলো নিয়েছে, এমনকি দেখা শুরু করেছে। তো ইংলিশে তোমরা সকলে জানো যে তোমাদের যে মার্কটা রয়েছে সেটা হচ্ছে 200 মার্ক ফার্স্ট পেপার, এমনকি সেকেন্ড পেপার। এখানে কোনো প্রকার এমসিকিউ না থাকার কারণে পুরো যে দায়িত্বটা রয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা খাতার দেখার যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু শিক্ষকদের হাতে রয়েছে। এখানে 2 মার্ক কিংবা 3 মার্ক বা 4 মার্কের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো প্রকার টেনশনের কোনো কারণ নেই, কারণ এই নাম্বারগুলো তোমাদেরকে
দিয়ে পাস করা হচ্ছে। আমরা ইংলিশ শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। যদি তোমরা 1-2 মার্কের জন্য ফেল করো কিংবা প্রয়োজন হয় ভালো গ্রেডের A+ পাওয়ার জন্য যদি তোমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এরকম কোনো করার টেনশন নেই। যেহেতু MCQ নেই, সেই ক্ষেত্রে পুরো যে খাতাটা রয়েছে ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার, সেই দুইটা পেপারে কিন্তু শিক্ষকরা দেখছে ভালোভাবেই। যাদেরকে নম্বর সঠিকভাবে দেওয়া হচ্ছে, যাদের আসলে আনসারগুলো সঠিক হচ্ছে, তারা কিন্তু সম্পূর্ণ নাম্বারটাই পাচ্ছে। এমনকি যাদের অ্যাভারেজগুলো হচ্ছে সেভাবে কিন্তু নাম্বারগুলো দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে কোনো টেনশন নেই। আশা করছি তোমরা ইংলিশে ভালো প্র্যাকটিস করে তোমরা করতে পারবে। এখন আসো আইসিটি। তো আইসিটির ক্ষেত্রে আমরা দেখেছি আইসিটি যে শিক্ষকরা দেখেছে যেই খাতাগুলো, তারা নিয়ে কিন্তু অলরেডি দেখা শুরু করছে, এমনকি ভালোভাবেই এগুলো দেখা শুরু করেছে। এই ক্ষেত্রে এখানে 3টা ভাগ রয়েছে, তোমরা সকলে জানো যে আইসিটির ক্ষেত্রে তোমাদের নাম্বার হচ্ছে 100 মার্ক। 100 মার্কের ভিতরে তোমাদের রিটেন মার্ক হচ্ছে 50 মার্ক, MCQ নাম্বারটা হচ্ছে 25, এমনকি প্র্যাকটিক্যাল থাকবে 25 নাম্বার। তো যে শিক্ষকরা আইসিটি লিখিত খাতাটা দেখবে, তারা কিন্তু অলরেডি দেখা শুরু করেছে, এমনকি সেইখানে তারা তো যে খাতাগুলো আসলে লিখিত খাতাটা দেখছে, তাদেরকে হচ্ছে 50 মার্কের রিটেন খাতাটা দেখছে। তো এখানে তোমাদেরকে পাস করার জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে এখানে 16-17। তো এই নাম্বারগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এমনকি যেহেতু আইসিটি একটু ক্রিটিক্যাল এমনকি কম্পিটিটিভ একটি সাবজেক্ট, সেই ক্ষেত্রে যাদের একদম অ্যাকুরেটলি আনসারটা হচ্ছে, তাদেরকে একদম 1 মার্কও তারা কিন্তু কমিয়ে দিচ্ছে না, বরং তারা সম্পূর্ণ নম্বর দিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছে। এমনকি 1-2 মার্ক কম পেলে সেটা আসলে বিচার বিবেচনা করে তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আইসিটিতে তোমাদের যে প্র্যাকটিক্যাল 25 নাম্বার রয়েছে, এটা নিয়ে তোমাদের কারো কোনো টেনশনের কোনো কারণ নেই। কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের শিক্ষকরা, অর্থাৎ তোমাদের কলেজের শিক্ষকরাই কিন্তু তোমাদেরকে এই যে 25 নাম্বার রয়েছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বলো না কেন, সেটাতে কিন্তু তোমরা সকলে কি স্টুডেন্ট মোতাবেক অর্থাৎ বিচার বিবেচনা করে কিন্তু 24-25 তোমরা সকলে কিন্তু এই মার্কটা তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ। তো আশা করা যাচ্ছে তোমরা কিন্তু 25-এর মধ্যে প্র্যাকটিক্যালে তোমরা 25 পেয়ে যাবে। এটা নিয়ে কোনো কারণ চিন্তা করার কোনো কারণ নেই। তো পরবর্তীতে আমরা আরও শিক্ষকদের কাছ থেকে তোমাদের MCQ বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রকার কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো।